প্রিয় বন্ধুরা, আপনার উপর আল্লাহর শান্তি, রহমত এবং আশীর্বাদ বর্ষিত হোক। আজ আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করতে যাচ্ছি, যা আমি আশা করি আপনাদের হৃদয় স্পর্শ করবে এবং আপনাদের মধ্যে নতুন শক্তি জাগিয়ে তুলবে। এটি একটি যুবক পেন্সিল বিক্রেতার গল্প, যিনি কিছুই থেকে শুরু করেছিলেন এবং কোটিপতি হয়েছিলেন। একটি সত্য গল্প যা অধ্যায় ভাষায়ের শক্তি, আল্লাহর প্রতি বিশ্বাস এবং নিজের স্বপ্নে বিশ্বাস করার শক্তিকে চিত্রিত করে। তাই ফিরে বসুন, আপনার মন খুলুন এবং এই গল্পটি আপনাকে অনুপ্রাণিত করতে দিন। তবে আমরা শুরু করার আগে, যদি আপনি এই ধরনের অনুপ্রেরণামূলক সামগ্রী পছন্দ করেন, তাহলে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বিজ্ঞপ্তি বেল সক্রিয় করুন এবং একটি লাইক দিন এই কাজ সমর্থন করার জন্য। আমাদের গল্প শুরু হয় পৃথিবীর ভুলে যাওয়া একটি ছোট শহরে, যেখানে ঘরগুলি রুক্ষ ইট দিয়ে তৈরি এবং পথগুলি ধুলোয় ঢাকা। এখানেই একটি ছোট ছেলে, দুর্বল এবং বিচক্ষণ, দিনের পর দিন বেঁচে থাকার চেষ্টা করেছিল। রোজ সকালে সূর্য গলিগুলোকে উষ্ণ করার অনেক আগেই সে তার বুকে আটকে থাকা পেন্সিলের একটি ছোট বাক্স নিয়ে বেরিয়ে যেতেন। এই পেন্সিলগুলি, যার বেশিরভাগই পড়া বা আঁকাবাঁকা ধারালো, তার কাছে বিক্রি করার মতো বস্তুর চেয়ে অনেক বেশি প্রতিনিধিত্ব করত। এটি তার পেটে ক্ষুধা নিবারণের জন্য সামান্য খাবার পাওয়ার একমাত্র সুযোগ ছিল। তার জামাকাপড় ছেঁড়া কাপড় ছাড়া আর কিছুই ছিল না, এতবার প্যাচ করা যে রং বিবর্ণ হয়ে গেছে। তার পরা স্যান্ডেল তার পায়ের আঙুলের মধ্যে ধুলো পেতে দেয় এবং ক্ষুধার যন্ত্রণা তার চোখে দৃশ্যমান হওয়া সত্ত্বেও তিনি সবসময় সেই একই বিচক্ষণ হাসি প্রদর্শন করতেন, নিরুৎসাহের বিরুদ্ধে অদৃশ্য বাধার মতো। তার জায়গায় অনেকেই হাল ছেড়ে দিতেন, অনেকে তিক্ততার কাছে আত্মসমর্পণ করতেন, নিজেদের জিজ্ঞেস করতেন, আমি কেন আমাকে এত কষ্ট করতে হবে? কিন্তু তিনি তা করেননি। তার গোপন কথাটি এমন একটি বাক্যাংশে ছিল, যা তার মা, তার দারিদ্রতা সত্ত্বেও জ্ঞানী, তাকে প্রতি রাতে ঘুমাতে যাবার আগে পুনরাবৃত্তি করতেন। ধৈর্য এবং বিশ্বাসের সাথে আল্লাহ সর্বদাই একটি নতুন দরজা খুলে দেন। ধুলোময় রাস্তার মধ্য দিয়ে প্রতিটি পদক্ষেপের সাথে এই কথাগুলি তার হৃদয়ে প্রতিধ্বনিত হতো। যখন একজন পথচারী তার পেন্সিল কিনতে অস্বীকার করেছিলেন, তখন তার এই প্রতিশ্রুতির কথা মনে পড়েছিল। তার শৈশবের বন্ধুরা যখন তাকে কাজ করার সময় হাসত এবং খেলত, তখন তিনি এই প্রত্যয়টি মনে রেখেছিলেন, একদিন আল্লাহ ধৈর্যের প্রতিদান দেবেন। এই ছেলেটির কথা ইমাজিন করুন, একটি কোলাহলময় বাজারের মাঝখানে একটি ছোট ব্যক্তি ভীতুভাবে গ্রাহকদের ডাকছে। তার পেন্সিলগুলি যেন ধন, অন্যদের কাছে তারা ছিল নিশত রঙিন কাঠের টুকরো, তার কাছে এগুলি তার উজ্জ্বল ভবিষ্যতের চাবিকাঠি। এবং এটাই, প্রিয় বন্ধুরা, যেখানে তার দুঃসাহসিক কাজটি প্রকৃত অর্থে শুরু হয়, অর্থ বা সফলতায় নয়, তবে বিচারের সত্ত্বেও বিশ্বাস করতে সক্ষম এই হৃদয়ে। কমেন্টে আমাকে বলুন, প্রিয় বন্ধুরা, আপনি কি এমন একটা সময় অনুভব করেছিলেন যখন শুধুমাত্র আল্লাহর প্রতি আপনার বিশ্বাসই আপনাকে স্থির থাকতে দিয়েছিল, যখন আপনার চারপাশে সব কিছু ভেঙে পড়ছে? এই তরুণ পেন্সিল বিক্রেতা তার মধ্যে একটি অদৃশ্য ধন বহন করে, একটি দৃষ্টি, যেখানে বেশিরভাগই একটি সাধারণ বস্তুকে কয়েকটি মুদ্রার বিনিময়ে দেখতে পাবেন। সেখানে তিনি একটি স্প্রিংবোর্ড দেখেছিলেন। প্রতিটি সাক্ষাৎকারে তিনি শুধু হাত বাড়িয়ে দেননি, তিনি তার চোখ এবং তার মনকে প্রসারিত করেছিলেন। যিনি সাধারণ বস্তুকে কয়েকটি মুদ্রার বিনিময়ে দেখতে পেতেন, সেখানে তিনি একটি স্প্রিংবোর্ড দেখেছিলেন। যখন তিনি একজন গ্রাহকের কাছে যেতেন, তিনি সাবধানে পর্যবেক্ষণ করতেন লোকটি যেভাবে দর কষাকষি করেছিল, তার কণ্ঠের স্বর, যে অঙ্গভঙ্গিগুলি সে বোঝাতেন। যখন তিনি একজন সফল বণিকের সামনে থামতেন, তিনি নিজেকে প্রশ্ন করতেন, সে কি করেছে যা আমি এখনো করিনি? এইভাবে প্রতিটি মিথস্ক্রিয়া তার জন্য একটি উন্মুক্ত শ্রেণীকক্ষে পরিণত হতো। যেখানে অন্যান্য শিশুরা অন্যায় অনুভব করত, সেখানে তিনি শেখার সুযোগ দেখতেন। যেখানে অন্যরা তাদের দারিদ্র্যকে অন্যের সম্পদের সাথে তুলনা করত, সেখানে তিনি গতকালের প্রচেষ্টাকে আজকের দিনের সাথে তুলনা করতেন। যেখানে কেউ ঈর্ষার চাষ করত, সেখানে তিনি অনুপ্রেরণার চাষ করতেন। এবং এখানেই একটি সার্বজনীন পাঠ নিহিত আছে। প্রিয় বন্ধুরা, প্রতিটি অসুবিধায় আমাদের সামনে দুটি পথ খোলা থাকে। প্রথম, অভিযোগ। আমরা নিজেদের বলি যে জীবন অন্যায়, আল্লাহ আমাদের ভুলে গেছেন এবং আমরা আমাদের ক্ষতের বন্দী। দ্বিতীয়, দর্শনে। আমরা প্রতিটি ব্যথাকে একটি পাঠে পরিণত করি, প্রতিটি ব্যর্থতাকে একটি পদক্ষেপে, প্রতিটি অপমানকে এগিয়ে যাবার চালনা শক্তিতে পরিণত করি।
যুবকটি দ্বিতীয় পথ বেছে নিল। সে একটি সত্য উপলব্ধি করেছিল যা অনেক প্রাপ্তবয়স্করা ভুলে যায়। পরীক্ষা আমাদের ধ্বংস করতে আসে না, আমাদের শিক্ষিত করতে। তারা আমাদের একজন দাবিদার শিক্ষকের মতো আমাদের বৃহত্তর ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে। এই কি কোরআন আমাদের স্মরণ করায় না? আপনি কিছু ঘৃণা করতে পারেন, যদিও সেটা আপনার জন্য ভালো হয়। সূরা বাকারা 2 অধ্যায় 216 নম্বর আয়াত। হ্যাঁ, দারিদ্রতা তাকে আঘাত করেছিল। হ্যাঁ, সে আশা করেছিল যে তার একটি সহজ শৈশব ছিল, কিন্তু সে জানত যে বিকৃত হওয়া প্রতিটি পেন্সিলের পেছনে একটি জীবনের পাঠ আছে। এবং আপনি কি, প্রিয় বন্ধুরা, কখনো একটি পরীক্ষাকে শক্তিতে, একটি বাধাকে সুযোগে রূপান্তরিত করেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন, কেননা আপনার গল্প অন্য হৃদয়কে অনুপ্রাণিত করতে পারে। সফলতার রাস্তা কখনোই গোলাপ দিয়ে প্রশস্ত হয় না, সেটা প্রায়ই রুক্ষ, ক্ষতি এবং ক্লান্তি দ্বারা স্টুব। এই স্বল্পবয়সী ছেলেটি খুব তাড়াতাড়ি শিখেছিল। প্রতিদিন সকালে সে তার ছোট পেন্সিলের বাক্সটি তুলে নিত এবং প্রতিদিন সন্ধ্যায় সে ভারী পায়ে বাড়ি ফিরত, কিন্তু তার হৃদয় এখনও শক্তিশালী। প্রখর রোদের নিচে তার ত্বক কালো এবং ফাটল হয়ে যেত। যখন বৃষ্টি পড়ত তখন তার পেন্সিলগুলি ভিজে যেত এবং তার সামান্য পণ্যটি নষ্ট হওয়া এড়াতে তাকে সেগুলোকে তার শরীর দিয়ে ঢাল করতে হতো। তবুও তিনি অভিযোগ করতেন না। তার মন বারবার বলতো, এটি শুধুমাত্র একটি অতিক্রমণ, এটি একটি পর্যায়। সে লৌহ ডিসিপ্লিনের সাথে বাঁচত। সে যে মুদ্রা অর্জন করত তা তাৎক্ষণিক জন্য নয়, তবে ভবিষ্যতের জন্য তিনি ধৈর্য সহকারে তৈরি করেছিলেন। অন্যান্য শিশুরা যখন মিষ্টি বা ছোট ছোট খেলায় ব্যয় করত, সে একটি ধাতব বাক্সে সাবধানে তার কয়েনগুলি সংরক্ষণ করত, যা সে একটি গোপন সম্পদের মতো রেখেছিল। প্রতিটি কয়েন তার ভবিষ্যতের অদৃশ্য ভবনের একটি ইটের প্রতিনিধিত্ব করত। যখন কেউ কেউ জীবনের রূঢ়তায় ক্লান্ত হয়ে হতাশায় পতিত হয়, তখন তিনি দাঁত কিড়মিড় করে এগিয়ে যান। পথচারীরা যখন তাকে পেন্সিলওয়ালা ছেলে বলে উপহাস করেছিল, তখন সে তার মাথা নিচু করেছিল, কিন্তু মনে মনে হাসল, আজ হাসো কিন্তু কাল বুঝবে। তিনি বুঝতে পেরেছিলেন যে ধারাবাহিকতা, এমনকি ছোট জিনিসগুলিতেও সাফল্যের চাবিকাঠি। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এটাই শিক্ষা দেন না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সেই আমলগুলো যা স্থির থাকে, যদিও তা ছোট হয়। সহিহ আল বুখারী। এই হাদিস কি তার জন্য লেখা মনে হয়েছে? পেন্সিল বিক্রির জন্য তুচ্ছ মনে হতে পারে, কিন্তু প্রতিদিন একটি পেন্সিল বিক্রি করা, শৃঙ্খলার সাথে প্রতিটি পয়সা সঞ্চয় করা, উপহাস সত্ত্বেও অধ্যবসায় করা, এটি সঞ্চিত হয়েছে একটা অসাধারণ ভবিষ্যতের বীজ। প্রতি রাতে ঘুমোতে যাবার আগে তিনি তার দিনের প্রতিফলন করেছিলেন। তার শরীর ক্লান্ত, পায়ে ক্ষত, কিন্তু মন শান্ত ছিল, কারণ তিনি জানতেন যে তিনি যা করেন তা বৃথা নয়। প্রতিটি প্রচেষ্টা, যতই ছোট না কেন, জলের ফোঁটার মতো ছিল, যা একদিন একটি সমুদ্রকে পূর্ণ করবে। বছর কেটে গেল, ক্রেয়ানওয়ালা ছোট ছেলেটি আর আগের মতো ছিল না। ধুলোময় রাস্তায় তার পদক্ষেপ একসময় দ্বিধাগ্রস্ত হয়ে ওঠে, আরও নিশ্চিত। তার হাত, যা একসময় ক্রেয়নের একটি সাধারণ বাক্সে আঁকড়ে ধরেছিল, এখন সে ধৈর্য এবং ঘাম দিয়ে তৈরি করা একটা ব্যবসার চাবি ধরে রেখেছে। স্থানান্তরিত আকস্মিক নয়, ধীর ছিল। এটা আকাশ থেকে পড়া কোনো অলৌকিক ঘটনা ছিল না, বরং তার নিরন্তর পরিশ্রম, তার বুদ্ধিমত্তা এবং সর্বোপরি আল্লাহর প্রতি তার অটল আস্থার ফল। তার প্রথম ব্যবসা ছিল মমিত, একটি ছোট সরবরাহের দোকান, তবে তিনি এটিকে একটি গম্ভীরতা এবং কঠোরতার সাথে চালিয়েছিলেন, যা একজন যুবকের মধ্যে খুব কম লোকই কল্পনা করেছিল। গ্রাহকরা দ্রুত পার্থক্য অনুভব করেছেন, সততা, সম্মান এবং একটি প্রকৃত হাসি। লোকে একটি পণ্য কিনতে এসেছিল, কিন্তু তারা তার জন্য ফিরে এসেছিল যে লোকটি তিনি হয়ে উঠেছেন। তার প্রাথমিক সঞ্চয় দিয়ে তিনি দ্বিতীয় ব্যবসা খোলেন, তারপর তৃতীয়। প্রতিটি পদক্ষেপ তার স্বপ্নের কাছে একটা ধাপ, কিন্তু তার হৃদয় পরীক্ষা করার জন্য আরেকটি পরীক্ষা। কারণ সাফল্য, আমার প্রিয় বন্ধুরা, কখনো কখনো একজন মানুষকে তার সরলতা এবং তার মানবতা হারাতে পারে, কিন্তু তিনি তার শুরুর কথা ভুলে যাননি। যা তাকে শক্তিশালী করেছিল তা কেবল ব্যবসার প্রতি তার স্বভাব নয়, এই অভ্যন্তরীণ প্রজ্ঞা। সাফল্য নির্ভর করে না আপনি কি দিয়ে শুরু করেন, বরং আপনার কাছে যা আছে আপনি সেটা কিভাবে ব্যবহার করেন তার উপর। এইভাবে পেন্সিল বিক্রেতা একজন সম্মানিত উদ্যোক্তা এবং পরে একজন কোটিপতি হয়ে ওঠেন। কিন্তু অন্যান্য অনেকের মতো তার সম্পদ তাকে একজন অহংকারী মানুষে পরিণত করেনি,
বিপরীতে তার ব্যবসা যতই বাড়তে থাকে ততই তার উদারতা প্রসারিত হয়। তিনি গরিবদের সাহায্য করেছেন, অসুবিধাগ্রস্ত শিশুদের শিক্ষার জন্য অর্থায়ন করেছেন, কূপ ও বিদ্যালয় নির্মাণ করেছেন। তার নাম একসময় দারিদ্র্যের সাথে যুক্ত ছিল, এখন প্রশংসা এবং কৃতজ্ঞতার সাথে উচ্চারিত হয়। এবং দেখুন প্রিয় বন্ধুরা, আল্লাহর প্রতিশ্রুতি প্রকাশিত হয়েছে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনিই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক ৬৫:৩। পেন্সিল বিক্রেতা থেকে নম্র এবং উদার কোটিপতি পর্যন্ত তিনি জীবন্ত প্রমাণ হয়েছিলেন যে যারা বিশ্বাসের সাথে অধ্যবসায় করেন তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়। আর আপনিও যদি এই সত্যটি বিশ্বাস করেন তাহলে কমেন্টে লিখুন, আমি বিশ্বাস করি। প্রতিটি গল্পে লুকিয়ে আছে গুপ্তধন। এই তরুণ পেন্সিল বিক্রেতার কথাটি কেবল দারিদ্র্য এবং বিত্তের গল্প নয়, বরং একটি আয়না যার মধ্যে আমরা প্রত্যেকে নিজেকে চিনতে পারি। কারণ তার গল্পের পেছনে রয়েছে সর্বজনীন সত্য যা আমরা আমাদের নিজের জীবনে প্রয়োগ করতে পারি। ১. আপনি যেখান থেকেই শুরু করেন না কেন, দিক নির্দেশনা গুরুত্বপূর্ণ। কেউ স্বাচ্ছন্দ্যের মধ্যে জন্মান, অন্যরা দারিদ্র্যে। কিন্তু আল্লাহ তাআলা আপনি কোথা থেকে শুরু করেন সেদিকে দেখেন না, তিনি দেখেন যে আপনি কোথায় যাচ্ছেন। এই অল্পবয়স্ক ছেলেটি পেন্সিল বিক্রেতা হিসেবে তার মর্যাদার বন্দী হয়ে থাকতে পারত, কিন্তু সে প্রতিদিন একটা ধাপ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। ২. পরীক্ষা বাধা নয়, বরং ধাপে ধাপে পাথর। আমরা কতজন কষ্টকে শাস্তি হিসেবে দেখি, তবু এটি প্রায়শই এমন একটা মহত্বের জন্য একটা প্রস্তুতি যা আমরা কল্পনাও করিনি। দারিদ্র্য না থাকলে এই ছেলেটি কখনোই শৃঙ্খলা, ধৈর্য এবং অল্পকে অনেক কিছুতে পরিণত করার শিল্প শিখত না। ৩. ধারাবাহিকতা আল্লাহর রহমতকে আকর্ষণ করে। একটি সাধারণ পেন্সিল দিনের পর দিন বারবার একটি রূপান্তরিত জীবনের প্রতীক হয়ে উঠেছে। আপনার কার্যের মাত্রা গুরুত্বপূর্ণ নয়, বরং তাদের নিয়মিততা। এমনকি ছোট কাজগুলো আন্তরিকতার সাথে বারবার আল্লাহর কাছে অপরিসীম ওজন বহন করে। ৪. কৃতজ্ঞতা সুযোগের দরজা খুলে দেয়। আসুন আমরা কোরআনের এই শক্তিশালী মনে করিয়ে দেওয়াটি ভুলে না যাই। যদি তুমি কৃতজ্ঞ হও, আমি তোমার জন্য আমার দোয়া বাড়িয়ে দেব। সূরা ইব্রাহিম ১৪:৭। এই অল্পবয়স্ক ছেলেটি কখনোই তার নম্র কাজকে তুচ্ছ করেনি। সে তার পেন্সিলের জন্য কৃতজ্ঞ ছিল এবং আল্লাহ তার পেন্সিলকে লক্ষ্যে পরিণত করেছেন। ৫. প্রকৃত সাফল্য নম্রতা এবং ভাগ করে নেওয়া। সম্পদ যদি আমাদের স্বার্থপর করে তোলে তাহলে কি লাভ? তার সাফল্যের প্রকৃত মূল্য তার ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যার মধ্যে ছিল না, বরং তার হৃদয় যে সে নিরাময় করেছিল এবং তার জীবন পরিবর্তন করেছিল। সুতরাং প্রিয় বন্ধুরা, এটা মনে রাখবেন, আপনার আজকের ছোট পেন্সিল, আপনার প্রচেষ্টা, আপনার ত্যাগ, আপনার পরীক্ষা একটা মহান ভবিষ্যতের ভিত্তি হতে পারে। আপনার হাতে যা আছে কখনো সেটাকে ছোট করবেন না, কারণ আল্লাহ তা আপনার ভাগ্যের চাবিকাঠিও করে দিতে পারেন।